हालात का हल किसी सियासी पार्टी के पास नहीं है, हालात का हल इताअत दीन में है। इस मुल्क में हमारा अप्रोच गलत रहा। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে সমাজের সর্বস্তরে আলোচনার কেন্দ্রে। একটি বক্তব্য, একটি ভিডিও আর তার পরবর্তী প্রতিক্রিয়া যা প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সংবিধান, ধর্ম, আস্থা এবং সমাজ ব্যবস্থাকে ঘিরে। সম্প্রতি এক ইসলামী বক্তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই বক্তব্যে বলা হয়েছে, যদি আমরা আমাদের বর্তমান পরিস্থিতির পরিবর্তন চাই তাহলে তার সমাধান কোনো রাজনৈতিক দলের হাতে নেই, বরং তার সমাধান রয়েছে দ্বীনের আনুগত্যের ভিতরে, ধর্মীয় আদর্শের অনুসরণে। তিনি আরও বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি আমাদের দেশ আমাদের দ্বীনের চেয়েও বেশি পবিত্র। আমরা মেনে নিয়েছি যে একটি সেকুলার ব্যবস্থা আমাদের ধর্মীয় ব্যবস্থার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এমনকি আমরা এমন কথাও বলেছি, কোনো আদালত থেকে যা সিদ্ধান্ত আসবে আমরা তা নিঃশর্তভাবে মেনে নেব। এরপর তিনি একটি প্রশ্ন তুলেছেন, যদি কোনো সিদ্ধান্ত আমাদের শরীয়তের স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে যায় তাহলেও কি আমরা তা মেনে নেব? এই প্রশ্নটিই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেকেই এই বক্তব্যকে সংবিধানের বিরুদ্ধে বলে আখ্যা দিয়েছেন। বলা হয়েছে এ ধরনের বক্তব্য সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। সমতা, স্বাধীনতা, ধর্মীয় অধিকার এই সব কিছুর সঙ্গেই নাকি এই বক্তব্য সাংঘর্ষিক। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এই দেশ না কোনো ধর্মগ্রন্থ দিয়ে চলবে, না কোনো নির্দিষ্ট বিশ্বাস দিয়ে। দেশ চলবে শুধুমাত্র সংবিধান দিয়ে। এখানে প্রশ্ন উঠছে, ধর্মীয় পরিচয় আর সাংবিধানিক দায়িত্ব কি সত্যি পরস্পরের শত্রু? একজন ধর্মবিশ্বাসী মানুষ কি সংবিধান মানতে পারে না? আর একজন সংবিধান মানার নাগরিক কি তার ধর্মীয় বিশ্বাস ত্যাগ করতে বাধ্য? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু আলোচনার জায়গায় আমরা যা দেখছি তা হলো যুক্তির চেয়ে আবেগ বেশি, বোঝার চেয়ে আক্রমণ বেশি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি প্রবণতা চোখে পড়ছে। বিতর্কের মাঝেই কেউ কেউ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য অদ্ভুত কাণ্ড কারখানা শুরু করেছে। কেউ ভিডিওতে জিনিসপত্র ছুটছে, কেউ নাটক করছে, কেউ ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক আচরণ করছে শুধু ভিউ আর রিচের জন্য। একটি ভিডিও ভাইরাল হলো, তারপর সেটাকে নকল করে আরও 10টা ভিডিও, এভাবে একটি ট্রেন্ড তৈরি হয়। আজ যেটা ভাইরাল, কাল সেটা বিস্তৃত। কিন্তু প্রশ্ন হলো, এই ভাইরাল হওয়ার নেশায় আমরা কি হারাচ্ছি? আজকের ইন্টারনেট সংস্কৃতিতে অনেক কিছু কৃত্রিম হয়ে গেছে। আগে মানুষ নিজে ভাবতো, নিজে বানাতো, এখন অনেক কিছুই বানানো হয় পরিকল্পিতভাবে। ভিউ, রিচ আর এঙ্গেজমেন্টের হিসাব কষে হাসি, ব্যঙ্গ, প্রতিবাদ সব কিছুই যেন এক ধরনের প্রোডাক্টে পরিণত হয়ে গেছে। এখানেই আমাদের থেমে যাওয়া দরকার। একজন মুসলমান হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রশ্ন করা উচিত, আমি কি সত্যিই সত্যের পক্ষে দাঁড়াচ্ছি নাকি শুধু ট্রেন্ডের পিছনে দৌড়াচ্ছি? আমি কি চিন্তা করছি নাকি শুধু কপি করছি? ইসলাম আমাদের শেখায় কথা বলার আগে ভাবতে, মত প্রকাশের আগে ন্যায় বিচার করতে, আর ভিন্ন মতের সঙ্গেও ইনসাফ বজায় রাখতে। ধর্ম আর সংবিধান দুটোই মানুষের কল্যাণের জন্য। যখন আমরা একটাকে ব্যবহার করে আরেকটাকে আঘাত করি তখন সমস্যার সমাধান হয় না, বরং বিভাজন বাড়ে। আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয়, উদ্দেশ্য হলো চিন্তা জাগানো, প্রশ্ন তোলা এবং দায়িত্বশীল সংলাপের দিকে আহ্বান জানানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিকমত দান করুন, যাতে আমরা কথা বলি জ্ঞানের সঙ্গে, শুনি ধৈর্যের সঙ্গে, আর সিদ্ধান্ত নেই ইনসাফের ভিত্তিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।